গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও মোটামুটি ভালো আছি। আমার একটু পিছনে কি বলছে সেটা নাও। কি বলছো? কি বলছো? আমিও ভালো আছি, তাই? আমি এইটার ভিতরে ঢুকে আছি। এইটার ভিতর ঢুকে গেছো? আর মাম্মা এসছে আমাদের বাড়িতে সেই সন্ধ্যাবেলা। আর এখন হচ্ছে আমরা যাব একটু ক্যাফেতে। তো চলো একটু ঘুরবো, কারণ অনেক দিন ঘুরতে বেরোই না, তার জন্য। আমরা কতদিন ঘুরতে বেরোই না বলো? অনেকদিন মনার মতো ঘুরতে নিয়ে যায় না, নি প্রমাণ মেয়ে তাই মা মনা এরকম বললে আমাকে আমার মনা ঘুরতে নিয়ে যায়। এটা বেরোয় গেছে। তো এখানে কিন্তু আমাদের ঘরটা, এই ঘরটা পুরো পুট্টি কমপ্লিট হয়ে গেছে। আর ও এই ঘরে এসে কিন্তু আমাদের ঘরটা কেমন লাগছে? সুন্দর। এখন রং করতে হবে বলো, এখনো হ্যাঁ রং করলে আরো প্রিটি লাগবে বলো। ও সবে এই পুট্টি হয়েছে, পুট্টি দেখেই বলছে তোমাদের ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই সুন্দর হয়েছে? এখন আমরা কোথায় যাব? ক্যাফে, হ্যাঁ, ব্যাংক ক্যাফে। ব্যাংক কাফে? ব্যাংক কাফে না, তোমাকে অপশন দিয়েছে, তুমি অপশনটা বলো। ও বলছে চারকোন না বাঙ্কে কোনটা? চারকোন। চারকোন। কি খাওয়া চারকোনে গিয়ে কিটকাট আছে। কিটকাট কিটক্যাট আইসক্রিম, ওর আবার দাবি দেখো কিটক্যাট আইসক্রিম। তো চলো আমরা যেতে লাগি তাহলে, বাইরে বেরোই। গরম না এখানে খুব? তাহলে এসো, বাইরে এসো। পাকা চলছে। পাখা চলছে না। আমরা এখন কিন্তু বেরোবো। কিষান জামাটা পরো, কিষানের জামাটা পরা হলে বেরোবো। আর এখানে আমি তো রেডি। কেন এই ঘরে এসে পড়ো? তো চলো বেরিয়ে কথা হচ্ছে। গাইস, এখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে গেছি, তাই না? তুমি একটু কিছু বলে দাও গাইসদের। তুমি তো খুব সুন্দর ব্লগ করো কিছু। ও বাবা, আবার লজ্জা পেয়েছে। এই দেখো, প্রথমেই যাচ্ছি চিকির ওষুধ আনতে। কালকে কিষান এসে চিকির ওষুধ অর্ডার দিয়ে গেছিলো। তো আমরা আস্তে আস্তে রাত্রিবেলা দোকান যদি বন্ধ হয়ে যায়, তার জন্যই আগে ওষুধটা নিয়ে দেন তারপর যাবো, তাই তো? হ্যাঁ, তো চলো ওষুধের দোকানে যাই, তারপরে দেন বেরিয়ে কথা হচ্ছে। আমাদের ওষুধ নেওয়া ডান। আর এখন কিন্তু আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মাম্মাম বলো? ক্যাফেতে। কোন ক্যাফেতে আছে সেটা তো বলো। চারকোন। তুমি চারকোনে গিয়ে কি খাবে বলো? বলো, তারপরে বলো। কিটক্যাট আইসক্রিম আর পিৎজা, তাই তো? হ্যাঁ। তো গাইস চলো আমরা এখন ক্যাফের দিকে যাচ্ছি। ক্যাফে থেকে আর কোথাও যাবো না, বাড়িতে যাবো, তাই তো? তারপর রাত্রে একটা ইনভাইট আছে। হ্যাঁ, তারপরে রাত্রে আবার এক জায়গায় ইনভাইট আছে, সেখানটা যেতে হবে। তো যাই হোক, চলো যাই, দেন ক্যাফেতে গিয়ে কথা হচ্ছে। আস্তে দুষ্টুমি শুরু হয়ে গেছে, কালি লাগিয়ে দিয়েছে পচা মেয়ে। পচা মেয়ে, তুই পাচা, তুই পাচা। আর ঝগড়া করছে আমার এসে। লজ্জা পেয়ে গেছে, ক্যামেরা অন করলে বাজে মেয়ে। এখানে এসে আবার আমার সাথে তর্ক করছে। কি খাবে অর্ডার দেবো? কি খাবে বলে দাও। কতবার জিজ্ঞেস করবো ওর কাছে একটা কথা, তুমি কতবার কিটক্যাট আইসক্রিম। কতবার জিজ্ঞেস করবো? না, ওরা আমার মন মসজিদ অন্যরকম। এখানে কিন্তু আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তারপরে একটু এখানে আমরা দুজন মিলে গল্প করছিলাম। গল্প করতে করতেই দেখলাম কিষানের কিন্তু এখানে 20K কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই দেখাচ্ছিল তোমাদের। আর এখানে কিন্তু মামা আমাদের সাথে দুষ্টুমি করছিলো, ক্যামেরার ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছিলো। তো ভালোভাবে দেখা যাচ্ছিলো না, তার জন্য আমি আবার উল্টো করে দেখাচ্ছিলাম। আর এখানে এই দেখো, এই যে পুচকেটা দুষ্টুমি করছিল। আর ওর মনার সাথে ও তো সবসময় বক বক করতেই থেকে, দুষ্টুমি তো একদম পাগল। তারপরে এখানে হোয়াইট সস পাস্তা দিয়ে দিয়েছিলাম অর্ডার, সেটাই চলে এসেছিলো। আর এখানে কিন্তু মাম্মাম হোয়াইট সস পাস্তা খেতে খুব ভালোবাসে। এখানে মাম্মামকে সার্ভ করে দিচ্ছিলাম হোয়াইট সস পাস্তাটা। ও বলছিল আমাকে আগে আলাদা প্লেটে দাও, তো ওকে আলাদা প্লেটেই দিয়ে দিয়েছিলাম। খেয়ে নাও মাম্মা, এরকম করলে বকা দেবে। তুমি খাও। কত ভালোবাসা। আমি খাবো, পুরোটাই খাবো, তুমি দিয়েছো ভালোবেসে। ভালোবেসে দিয়েছো, পড়ে গেলে কি হবে, খেতে হবে পুরোটা। এই যে ওইখানে ওর হোয়াইট সস পাস্তা খাওয়া হয়ে গেছিলো। তারপরে ওর আইসক্রিম দিয়েছিল, সেটাও খাওয়া হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুজন মানুষ আর কতই বা খাওয়া যায়। ভালোবেসে দিচ্ছি অন ক্যামেরায়। ও এরকম অন ক্যামেরা বললাম বলে খেলে
এই কপিরাইট করবে, কিছু করার নেই, তাও বলছি ভালোবেসে অন ক্যামেরা বললাম, তারপরে খাচ্ছে। অন ক্যামেরা না হলে খেতো না, তাই তো? তাই তো? হ্যাঁ, এতটা খাবার নষ্ট করবো তুমি? আমার ছোট শালির জন্য নিয়ে যাবো। না, তোমার ছোটো ছেলে কেন ছোটো ছেলে ছোটো ছেলের জন্য অর্ডার দিয়ে নিয়ে যাবো, এগুলো কেন, এটা কেন নিয়ে যাবো, কিসের জন্য? আমার শাড়িটা কি ফেল না? হ্যাঁ, আর শাড়িটা ফেল না। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মোট খেয়েছি, বেশি খাইনি, 2 জন মানুষ মাত্র খেয়েছি 580 টাকা, 2 জন মানুষ। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি না কথা বলতে পারছি না, নাক দিয়ে এক নাক বন্ধ আর এক নাক খোলে, এই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, এই নাক পুরো বন্ধ। বড় এরকম ঝিম, ওরকম ঝিম করো, ওরকম দেখো, বডি হবে তোমার, এরকম বডি বডি হবে, করো করবা করো না কেন? তো গাইস চলো আমরা এখন বাড়ি দিকে যাবো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস বাড়িতে এসে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি কি, আর এখন যাচ্ছি একটা বার্থডে বাড়িতে, ইনভাইট আছে, সেখানে আমি কিষান বাবা মা সবাই মিলে। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। গরম না, চুলটা আমি এরকম একদম খোপা করে বেঁধেছি, ভালো লাগছে আমার, বলো? আমার বউ এমনি সুন্দরী, যা করে তাই ভালো লাগে। বেশি না কম করে, ফ্ল্যাশে আমার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমিও জানি ফ্ল্যাশে দেখা যায় না, আমি বলদ না। আর এই যে মা, 2 নায়িকা, আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বার্থডে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে, একদম কাছে, মানে 5 মিনিটের রাস্তা, তাই তো? তাই তো? তো আমি মা বাবা সবাই মিলে বেরিয়ে গেছি, মা বাবা আগে যাচ্ছে আর আমি আর আমার বর এই যে যাচ্ছি। ঠান্ডায় আমি কথা বলতে পারছি না, এসে আবার দিদি বাড়িতে ঘুমাতে আসতে হবে। আমরা কদিন ধরে দিদি বাড়িতেই থাকছি, কারণ হচ্ছে আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছ, মানে আমাদের বাড়িতে কাজ চলছে যেহেতু, তার জন্যই প্রত্যেকটা রুমে কাজ হচ্ছে, শুধু মা বাবার রুমটা কাজ হচ্ছে না। যদি ওই রুমটায় কাজ হয় তাহলে থাকতে অসুবিধা হয়ে যাবে, তার জন্য ওই রুমে কাজ হচ্ছে। তো চলো একবার গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু এসে কিন্তু আসার পরে তারপরে যে যার মেন অনুষ্ঠান সেই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, সেই ঘুমিয়ে পড়ে, তার সাথে আর দেখা হয়নি। কিন্তু অনেক রাত হয়ে গেছে আর প্রচুর গরমও লাগছে, তার জন্য কিন্তু আমরা খেতে বসে গেছি। এই যে ঘেমে জল হচ্ছে, এই যে, আর এখানে কিন্তু এই যে বাবা আছে, ওই যে মা আছে, আমরা বসে গেছি, দেখতে হচ্ছে খুব গরম। ভিতরে বসতে বলেছিল, ভিতরে ফ্যান ট্যান আছে, কিন্তু ভিতরে বসা হবে টাইম নেই, বাড়ি যাবো ভাই, খাবো দাবো ঘুমাবো, তার জন্য এসছি। খাওয়া দাওয়া করে পরে বাড়ি যাওয়ার সময় কথা হচ্ছে। এই ছেলেটা এত ভালোবাসে তোমার, এই যে এত ভালোবাসে, দেখো তোমার জন্য কোথায় ঘেমে টেমে জল নিয়ে এসছে, দেখো জল নিয়ে। প্রথম বল করলাম তুই ঘেমে গেছিস কেন? কি বলছে কানে কানে বুঝতে পারছি না আমি। আমার মাসি হলে কি হবে? এ বধু, তুই ঘেমে গেছিস কেন ভাই? ও তোর অন্য কারণ আছে। তোর নামটা নিয়ে নিলাম ব্লগ। আমার নাম পদু। তো তোর নাম কি বধু? পদু। আর তুই কি দেখাস না? কি তুই কি দেখাস না? না কিছু দেখাই না। না রে গাড়িটা দিদে, আমার নাম পদু, আমি দেখাই না জাদু। বলবো না আমার নাম পদু, বলবো না। কেন দেখা? না না বলবো না। বধু চোখ দুটো দেখে একটু পড়ে যাচ্ছিস কেন? কে পড়ছে? কিছু খেয়ে আছিস? ছিল তো? খাইনি। কিছু মনে হচ্ছে গাইস খেয়ে আছে আজকে। পদুর কিন্তু পদু তোর কি হয়? আমার মাসি। না তোর যার অন্নপ্রাশন আমার মামা, এই আমার দাদার ছেলে। মানে তোর কি হয়? আমার ভাগ্নে। দাদার ছেলে তোর ভাগ্নে হয়? তা কি হবে? বোন হয়, তাহলে কি হবে বল? ভাইপো হয়? ভাইপো। তাহলে ভুলে যাচ্ছিস কেন? তুই কিছু খেয়ে আছিস তার মানে? ভুল বলে, মাঝে মাঝে একটু বলে, ওই তো কাকা, ওটা তো স্বাভাবিক। ওই তো কাকাও কি বলছে দেখেছিস? এটা কি জন্য? এটা বুঝে নিতে হবে, ওটা জল দেওয়ার জন্য, ওটা জল দিলে হয়ে যায়। ওই তুই আবার কি নিয়ে এসছিস? আরে এর মধ্যে জল দিচ্ছি। কেন? ওই আর মদ নেই তাই। ও আমি ঠান্ডা থাকবে না, কেমন জল দিলে। পদুকে নিয়ে বেশি। ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে এসছে, এই যে বিরিয়ানি, আলু। কি গরমে আমরা বিরিয়ানি হয়ে গেছি, বিরিয়ানি খাবো, বিরিয়ানি হয়ে গেছে। মানুষ তান্দুরি, আমরা মানুষ তান্দুরি বলছি। মা একটু বলতে ভুল, তুমি কিছু বলতে? মাথা যন্ত্রণা করছে।
উপরে টিনের সাউন্ড, কত কিছু খেয়ে আসতে খাবার কিছু উপরে টিনের সাউন্ড তাই নিয়েছি দেখো বোতলা করবে ওটা উপরে তুলে নিবি, খাবো এটা নিয়ে আসো। ওটা উপরে তুলে নিবি। আরে বাবা এখানে গল্প করছে, বন্ধু পেয়ে গেছে, আমি বন্ধু খেয়ে দিয়ে নিই, তারপরে হেভি গরম লাগছে, খেয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো guys, এই যে অনন্যা কিন্তু খেয়ে দিয়ে খুব কষ্ট হয়ে গেছে, মানে প্রচণ্ড। সে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে খাওয়া, আমরা ব্লগ করছি, হ্যাঁ কি দেখতে পাচ্ছেন না আমরা ব্লগ করছি। ও ডিসকাস্টিং, সব জায়গায় ইংলিশ ঠিক না। তাই তাহলে না খাবো না। তো guys, প্রচুর গরম, আর বেশি করে লেট করবো না, এই বাবা মা এখনো খাওয়া শেষ হয়নি, এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে এখনো, এখানে জোরে কথা বলা যাবে না, আসতে পারে বলে আমার গলা শুনতে যাচ্ছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাবো, বাড়ি গিয়ে ভাই কথা বলছি, গরমে আর পাচ্ছি না, এবার বাড়ি যাবো, আমার খাওয়াটা শেষ হলেই বাড়ি যাবো। এই যে গরমে কিন্তু একজন মোছামুছি শুরু করে দিয়েছে, এই যে মোছামুছি শুরু করে দিয়েছে, এত গরম। না তুমি কি করছো নিমন্ত্রণ বাড়িতে এসে এখন? এই যে এসে সবজি কাটছি। তুমি কি আগে কেটে রেখে যাবো নি কিন্তু? এই শুধু এটা কেটে রেখে গেছিলে? এটা হচ্ছে আমি গল্প করতে করতে কেটেছি। আর এটা কি এখন কি কাটছে? আমার একটা কুমড়ো কেটে রেখেছি। আর আর কি করবা? আর হচ্ছে তো শাড়িটা খুলবা না? না, ডবল খাটনি আমি করতে চাই না। সিঙ্গেল খাটনি করতে যাও? কি সিঙ্গেল খাটনি কি? সেই দিদি বাড়িতে আমার দুটো জামা প্যান্ট, আবার আমি এটা খুলে একটা নাইটে পরে যাব, সেই নাইটিটা আবার সকালবেলা নিয়ে আসতে হবে, এর বেলা আমি এটা পরে যাব দিদিদের বাড়িতে, এটা খুলে রেখে নাইটিটা পরে চলে আসবো। তোমার তো ভালো বুদ্ধি, কিন্তু তুমি এই গরমে এখন কষ্ট করে শাড়িটা পরে যে তুমি এখন ঠিক আছে, এখন আমি যতই দামি না কেন আমার কোনো যায় আসে না, কারণ আমি এখন নিমন্ত্রণ বাড়ির থেকে তো চলে এসেছি, কোনো প্রবলেম নেই, এখন আমাকে আর কেউ দেখবে না। মেকআপ উঠে গেলে কোনো প্রবলেম নেই, তাই? না, যাওয়ার আগে একটা তাহলে তাকিয়ে বলো দেখি। যাওয়ার আগে একটা অন্যরকম ব্যাপার থাকে, ও, যে লোকে দেখবে, ও, আমার মেকআপটা যদি খারাপ হয়ে যায় প্রবলেম আছে না, ও, তার জন্য। ঠিক আছে। তোমার ছেলে যে এরকম করছে, এই হ হ করছে, কিছু বলবো তুমি ওরে? ওকে কি বলবো? এই যে সারা খালি এরকম করছে কেন? ওর গরম, ওর গরম, গরম ওর একা লাগে, আমাদের লাগে না? আমরা মানুষ, আমরা বলতে পারি, ওরা বলতে পারে না, ওদের কষ্টটা বোঝো। থ্যাংক ইউ তুমি বোঝার জন্য এতটা। ঠিক আছে, তুমি তাহলে ব্লগটা এখানে ক্ষান্ত দাও, ক্ষান্ত দাও। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, গুড নাইট, আর বেশি বকা যাবে না, গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলো তো সবাই। গুড নাইট।